হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি হাজির হলাম জাতীয় মাছ ইলিশ নিয়ে। দেখুন, আজ আমি আপনাদের ইলিশ মাছের রেসিপি করে দেখাবো জাতীয় মাছ ইলিশ ও জাতীয় ফুল শাপলা দিয়ে। আমি এটার রেসিপি চলে যাই। প্রথমে আমি এখানে একটা শাপলা নিয়েছি। দেখুন, শাপলা তো আমরা সবাই চিনি। আমি এখন এই শাপলাটা কিভাবে পরিষ্কার করে বেছে নিতে হবে সেটাই আমি আপনাদের দেখাবো। প্রথমে ফুলটা ছিঁড়ে নিয়েছি। এবারে আমি শাপলার ওপর থেকে যে আবরণটা থাকে ওই আবরণটা আমি ছিঁড়ে আপনাদের সামনে দেখাবো কিভাবে আপনারা রান্নার জন্য শাপলার প্রসেসিংটা করে নেবেন। দেখুন, এই যে আসলে এটা বলে বোঝানোর তেমন কিছুই নেই। আপনাকে এটা একটু লক্ষ্য করে দেখে নিতে হবে। আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কোনো কষ্টের কোনো বিষয় না, বা না বোঝারও কোনো বিষয় না। দেখুন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। এতে যে আঁশগুলি আছে আমি এক পাশ থেকে আঁশ টান দিয়ে পরবর্তী অন্য পাশ দিয়ে আবার ভাঙছি, আবার এই পাশ থেকে টান দিয়ে আমি আবার অন্য পাশ দিয়ে ভাঙছি। দেখুন, এভাবে করলে আপনার আঁশগুলি খুব সুন্দর করে হবে, পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমার কিন্তু একটা শাপলা প্রায় বাছা কমপ্লিট। এই তো আমার একটা শাপলা বাছা হয়ে গেছে। আমি এই রকম সাইজ করেছি। আপনারা চাইলে ছোট করে নিতে পারেন, কিন্তু এর থেকে বড় করলে আর ভালো লাগবে না, খেতে দেখতেও সুন্দর লাগবে না। এখন প্রথমে আমি একটা কড়াইতে ফালি করে রাখা কাঁচামরিচ আর খুব মিহি করে কুচিয়ে রেখেছি পেঁয়াজ, সেটাই দিয়ে দেবো। এতে আমি লবণ পরিমাণ মতো দিবেন, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া। আমি কিন্তু এতে আর কোনো মশলা অ্যাড করব না। ইলিশ মাছে একটা আলাদাই ফ্লেভার এবং স্বাদ থাকে। এতে বেশি মশলা অ্যাড করলে ফ্লেভার এবং স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি এই লবণ, হলুদ, ধনিয়া দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচের যে ফালিগুলি আমি রাখলাম ওগুলো আমি খুব ভালো করে হাতে প্রেস করে করে মুথে নেব। দেখুন, আমি কিন্তু খুব শক্তভাবে হাত দিয়ে চেপে চেপে ডলে ডলে মেখে নিচ্ছি। এমনভাবে মাখবেন যাতে করে এই কাঁচামরিচ ও পেঁয়াজের যে জুসটা আছে ওইটা বের হয়ে আসে তরকারির ভেতরে। দেখুন, আমার কিন্তু হয়ে গেছে। আমি এখন এতে তেল অ্যাড করে দেবো। এই যে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এটাকে সাদা তেলও বলা হয়। এবারে আমি কুটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম ইলিশ মাছ, আমি এর ভেতরে ইলিশ মাছটা দিয়ে ভালো করে মেখে নিব। ইলিশ মাছটা সবসময় কাঁচা যে মানে হাতে মাখা রান্নাটা এটা কিন্তু মজা লাগে। ভাজা থেকে এইটাই বেশি স্বাদ। ইলিশ মাছ ভাজলে স্বাদটা কমে যায়। এমনি ভেজে খাওয়া আর ভেজে রান্না করার ব্যাপারটা আলাদা। ভেজে খেলে ভালো লাগে, কিন্তু ভেজে যখন রান্না করবেন তখন অতটা স্বাদ আর থাকে না। দেখুন, আমার মাছটা মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছটা অন্য একটা প্লেটে তুলে রাখবো। এই তোলা হয়ে গেছে। এবারে আমি যে বাকি যে মশলাটুকু আছে এর ভেতরে আমি কিছুটা শাপলা অ্যাড করব। দেখুন, শাপলাটা দিয়ে আমি খুব ভালো করে উল্টে পাল্টে মেখে নিচ্ছি। এবং মাছও যেভাবে মেখেছিলাম শাপলাটাও আমি সেমভাবে এভাবে মেখে নিব। শাপলাটা মাখানো হয়ে গেলে পর্যায়ে আমি এখানে আমি আগে থেকে যে মাছগুলি তুলে রেখেছিলাম ওই মাছগুলো আমি এখানে আবার সুন্দর করে উপর থেকে সাজিয়ে দেব। দেখুন, মাছটা সাজানো হয়ে গেলে এই তরকারিটাতে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। আমি এখানে খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করব, কারণ এই যে শাপলাটা থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়বে। শাপলাটা হচ্ছে নরম তরকারি, এটাতে বেশি পানি লাগে না। আর তাছাড়া ওর শরীর থেকে অনেকটা পানি বের হবে, সেটা দিয়ে তরকারিটা হয়ে যাবে। এখন আমার সব কিছু কমপ্লিট, আমি চুলায় বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। দেখুন, আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিট হাই হিটে আমি এটাকে জাল করে নেব।
আমার বাকি কিছুটা শাপলা ছিল, সেই শাপলাটা আমি উপরে এখানে অ্যাড করে দিয়েছি। দেখুন এর নিচেতেই কিন্তু মাছগুলি আছে। এই পর্যায়ে দেখুন তরকারিতে কতটা পানি উঠে এসেছে। আমি যখন পানি অ্যাড করেছিলাম খুবই সামান্য পানি দিয়েছিলাম, এখন এই শাপলা থেকে অনেকটাই পানি ছেড়েছে। এই পর্যায়ে আপনারা কি করবেন, খুন্তি দিয়ে নাড়াচাড়া না করে আপনারা কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে দিবেন। এতে করে কি হবে, মাছটা আপনার ভাঙার সম্ভাবনা থাকবে না। এই যে এইভাবে আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট পরে আসব। ফিরছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পরে আমার তরকারিটা কিন্তু এই অবস্থাতে আছে। এই যে দেখুন এখন আমি কি করব, মাছটা একটু উল্টে পাল্টে দেবো। এখন মাছটা যখন উল্টাবেন তখন কিন্তু খুবই আলতো হাতে মাছটা উল্টে দেবেন, কারণ ইলিশ মাছ এমনিতেই খুব নরম আর এটা উল্টানোর সময় ভেঙে যেতে পারে, জন্য খুবই আলতো হাতে এটা উল্টে পাল্টে দিবেন। দেখুন আমি কিন্তু খুবই আস্তে করে এটা উল্টাচ্ছি, খুবই আলতোভাবে। আমার কিন্তু একটা মাছও ভাঙেনি। আপনারাও চেষ্টা করবেন মাছটা যাতে না ভাঙে, কারণ ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে। মাছটা ভেঙে গেলে তরকারিতে কাঁটা কাঁটা বেশি হয়ে যায়, এতে করে বাচ্চারা খেতে পারে না। দেখুন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে 5 মিনিট পরে আসব, কারণ আমার তরকারিটা আমি আরও একটু ঝোল কমাবো। এখানে এখনও অনেক ঝোল আছে। আমি আবারও একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এবারে আমি ঢেকে 5 মিনিট পরে আসব। এবারে কিন্তু আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখুন এই যে আমার তরকারিটা কমপ্লিট। এই পর্যায়ে আপনারা যে যেমন লবণ খান, লবণটা একটু চেখে দেখবেন। আমি এখানে কোনো রকম লবণ অ্যাড করলাম না, আমার লবণটা ঠিক আছে। এই যে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে আমার এটা তৈরি কমপ্লিট। আপনারা যারা ইলিশ মাছ এবং শাপলা দিয়ে কখনোই রেসিপি করেননি, তারা এই রেসিপিটা অবশ্যই করবেন। দেখবেন এটা খেতে কতটা সুস্বাদু, কতটা ভালো লাগে এটা খেতে। আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।